গোল্ডের দোকানে যাবার পর আমি একদম দিশাহারা হয়েছি। প্রতিদিনই গোল্ডের দাম এত এত বাড়ছে, কীভাবে যে গোল্ড কিনবো বুঝতেছি না। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। আর এই ভিডিওটা আমার ইটালি যাওয়ার আগে করা ছিল, আর এখন তো আমি আলহামদুলিল্লাহ ইউকের বাসার মধ্যেই ভয়েসটা দিচ্ছি। সরি, কারণ এই কয়েকদিন আমার শরীর এতটাই খারাপ ছিল আর অনেক ব্যস্ত দিন গিয়েছিল ইটালি থেকে আসার পর, যার জন্য আমি ভিডিওগুলি ঠিকমতো আপলোড দিতে পারি নাই। বাট ইনশাল্লাহ নিয়মিত এখন থেকে ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। আর আমি যেদিন ইটালি গিয়েছিলাম তার আগের দিন আমি কিছু শপিং, আমার যেহেতু অফ ডে ছিল, মানে আমি নিজেই অফ নিয়েছিলাম, কারণ কিছু শপিং বাকি ছিল। আর আমি গোল্ড কিনতে গোল্ডের দোকানে চলে আসলাম। কার জন্য গোল্ড কিনছে এখনও কিন্তু বলা হয় নাই। যাই হোক, পছন্দ করছি। আর এই যে চুড়ির কালেকশনগুলো দেখে আমার এতটা ভালো লেগেছে, এখান থেকে আমি 2টা চুড়ি ইনশাল্লাহ খুব রিসেন্টলি অর্ডার দিব, বানাবো। কারণ আগে আমার গোল্ডের পরার কোনোই ইচ্ছা ছিল না। ইদানিং ধরে কেন যেন আমার গোল্ড পরতে, মানে ইউকে আসার পরে গোল্ড পরতে কেন যেন ইচ্ছে করে। আর আমার আব্বু, আমার 2 ভাই যেহেতু দেশের বাইরে ছিল, সো গোল্ডের আমার কোনো কমতি ছিল না, আলহামদুলিল্লাহ ভালোই ছিল। বাট আমার ইটালি বাসাতে 2018 সালে আমি যখন ফ্রান্সে গিয়েছিলাম, আমার বাসার মানে চুরি হয়েছিল। মানে আমার বাসা ভেঙে আমার গোল্ড যত ছিল সব গোল্ডই মানে চুরি করে নিয়ে গেছে। দেন কিছু টাকা ছিল, নগদ টাকা, ওইগুলো নিয়ে গেছিলো। আমরা হলিডেতে, আমরা সামার টাইমে আমরা ফ্রান্সে তখন ঘুরতে গিয়েছিলাম। এটা আমার ইটালি বাসা থাকাকালীন এই ঘটনাটা ঘটেছিল। তারপর থেকে আমার গোল্ড পরার কোনো নেশাই নেই। মানে আমার গোল্ড বেশি একটা এমনিও থাকে না, হয়তো ছিঁড়ে যায়, নয়তো হারিয়ে ফেলি। আর ওই যে আমার বাসা থেকে তো 7.5 ভরি গোল্ড আমার চুরি হয়ে গেছিলো। আর সবচেয়ে বেশি কষ্ট ছিল আমার আম্মুর শেষ, মানে বারের মতো আব্বু যখন বাইরের থেকে এনেছিল আম্মুর জন্য গলার কানে, মানে প্রায় 2-2.5 ভরির মতো। আম্মু আমাকে লাস্ট যখন আম্মুর সাথে দেখা হয়েছে, আম্মু আমাকে দিয়ে দিছিল নিজের গলা থেকে, কানের থেকে খুলে। মানে 1.5 ভরির মতো একটা চেন ছিল, 1 ভরির উপরে এক জোড়া কানের জিনিস ছিল, এগুলো খুলে দিয়ে দিতে বলছে যত্ন করে রাখার জন্য। বাট মার শেষ স্মৃতিটাও আমি ধরে রাখতে পারি নাই। তারপর থেকে আমি গোল্ড, মানে আমার তেমন একটা নেশা নেই। বাট রিসেন্টলি ইউকে আসার পরে দেখি সবাই গোল্ড পরে। সো ইদানিং ধরে আমার কেন যেন একটা গোল্ডের প্রতি নেশা ছিল। ছোটোবেলা থেকে আমার গোল্ডের প্রতি নেশা নেই, কারণ আমি আমার বিয়ের আগে থেকে আমার আব্বু আমাকে অনেক গোল্ড দিয়েছে। যতবারই আব্বু যেহেতু সৌদি আরবে আগে জব করতো, সো যতবারই আসতো ততবারই আব্বু আপনার জন্য গোল্ড কিছু না কিছু নিয়ে আসতো। তো অনেক গোল্ড ছিল আমার। তো যাই হোক, মেয়েদের স্বপ্ন, মানে মানে গোল্ডের প্রতি অনেক মেয়েদের স্বপ্ন, মানে অনেক বলতে আসলে সবারই, মেয়েরা গোল্ড পরতে পছন্দ করে। তো যাই হোক, আমি ফাইনালি চলে আসলাম গোল্ডের দোকানে গোল্ড কেনার জন্য। তো কার জন্য কী নিচ্ছি এখনও বলি নাই, আর আমি বলবো ইনশাল্লাহ। তো আমার জন্য দেখতেছিলাম, আর আমি আসলে একটা প্রেজেন্ট, মানে গোল্ড কেনার জন্য, মানে এক জোড়া কানের দুল কেনার জন্য আসছিলাম এখানে মূলত। কারণ ইটালিতে আমার একটা মেয়ে আছে ছোটো টুনটুনি, ওর বার্থডে গিয়েছিলো কিছুদিন আগে। ভাবলাম ওর জন্য এক জোড়া কানের টপ নিয়ে যাই, আর যেহেতু মেয়ে মানুষ টপটা নিলে ভালো হবে। তো এই জন্য মূলত আসা এখানে। আর আমার নিজের জন্য কিছু দেখতেছিলাম, এই আর কি। তো কোনটা রেখে কোনটা নিব বুঝতেছিলাম না। আর গোল্ডের দাম এত এত বেশি, কি গোল্ড কিনবো। প্রতিদিনই মনে হয় যে গোল্ডের দাম বেড়েই যাচ্ছে, কমতিছে না। যখন কম ছিল তখন কেনার আগ্রহ ছিল না, আর এখন দাম বেড়ে গেছে, এখন কিনে আমার আগ্রহ। তো আমি খুবই, মানে শখ করে চিন্তা করছি যে আমি 2টা চুড়ি অর্ডার দিব রিসেন্টলি। কারণ আমার হাতে এখন বর্তমানে চুড়ি নেই, কারণ আমার চুড়ি, ওই যে বললাম যে চোরে নিয়ে গেছে আমার বাসার থেকে। তো যাই হোক, এই ব্রেসলেটটা দেখে পছন্দ করলাম। এই ব্রেসলেটটা আমার অনেক অনেক ভালো লেগেছে। এই যে এখানে একটা টিকলি দেখতেছিলাম, অনেক কিছু মানে দেখতেছিলাম আর কি। তারপর কানের টপ দেখতেছিলাম, হাতে চুড়ি দেখতেছিলাম, মানে টুকিটাকে অনেক কিছু দেখতেছিলাম। তো যে শপে গিয়েছি ওই শপের লোকেরা অনেক ভালো ছিল, অনেক ভদ্র ছিল। আমিও আবার ওনাদের পারমিশন দিয়ে ভিডিও করলাম। দেন তারপর চলে আসলাম পার্লারে। তো পার্লারে আসলে সময় যেহেতু ছিল না বেশি একটা, তো তেমন কিছু করি নাই, জাস্ট হালকা পাতলা কি একটা কাজই করেছি। তো আমি হাতে যেহেতু সময় নেই, আমরা আবার বিকেলে বের হব, তো সেই জন্য আর্লি সব কিছু করে নিচ্ছি। এখন ফাইনালিতে চলে আসলাম মানে মিষ্টি দোকানে। এই ডেজার্ট দোকানটা পাকিস্তানি একটা মিষ্টির দোকান, এত ইয়াম্মি মিষ্টিগুলি, লাড্ডু, মিষ্টি, রসমালাই সব কিছু এখানে আছে।
তো আমি যতবারই ইটালিতে যাই এরকম শুকনা ড্রাই টাইপের মিষ্টিগুলি নিয়ে যাই, বিশেষ করে আরও আম্মু ভাবি পছন্দ করে এখানকার মিষ্টি। আর এবার কিন্তু আমি ইটালি যাওয়ার পরে আমার নিজের বাসা উঠবো না, আমি আরুদের বাসা উঠবো। তো আজকের মতো বিদায় নিলাম, ভিডিওটা আর বড় করলাম না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।